হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এটা হচ্ছে মাছের ডিম, কাতলা মাছের ডিম। তো এটাই আজকে বড়া করে ঝোল করব, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, বড়ার মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব কুচি করে নিয়েছি। আর বেসন তো অবশ্যই একটু লাগবে। আর অ্যাড করব আমি একটু টমেটো সস, তাই না? গন্ধটা বেশ ভালো লাগে, একটু ভালো লাগে খেতে। আর দেব হলুদ, নুন। তো দেখো, আমি বড়ার মধ্যে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন আর টমেটো সস অ্যাড করেছি। এরপরে আমি দেব অল্প করে বেসন। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। দুরকমভাবে করা যায়, এরকমভাবেও করা যায়, আবার আর এক রকমভাবে কি, পুরো মাছের ডিমটাকে একটুখানি গরম জলের মধ্যে দিলে দেখবে শক্ত হয়ে যাবে। তারপরে ওটাকে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে ভেজেও বড়া করা যায়। আমি দুরকমভাবেই করি, তো ভালো আজকে এইভাবে করছি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। দেখো, মাখার পরে এরকম লাগছে দেখতে, এরকম একটা ব্যাটারের মতন তৈরি হয়েছে। তো এটাই তেলের মধ্যে দিয়ে ভাজবো। দেখো, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে আমি গোল গোল করে ছেড়ে দিচ্ছি। তো মিডিয়াম সাইজ করছি, বেশি ছোটও না, মোটামুটি একটু বড়, যেহেতু ঝোলে দেবো সেই কারণে একটু বড় সাইজ করছি। তো ঝোলের জন্য আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু টমেটো সসও অ্যাড করেছি। তো কিছু বড়া তোলা হয়েছে, কিছু বড়া এখনও ভাজছি। খুব ভালো লাগে আমার এই মাছের ডিমের বড়া খেতে। আর এরকমভাবে করলে আরও বেশি ভালো লাগে, মানে পিস পিস করে, যেটা আমি তোমাদের সাথে বললাম, তার থেকে এরকম পেঁয়াজ রসুন দিয়ে যদি মেখে বড়া করা যায়, সেটার টেস্ট লাগে আরও বেশি ভালো। তো দেখো, আমি আর একটা ওভেনে আমি মশলার জন্য আর কি, ঝোলের জন্য আলু একটু ভেজে নিচ্ছি। তারপরে আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মশলাটা ছেড়ে দিলাম। আর অবশ্যই তেজপাতা দিতে হবে, সাদা জিরা ফোড়ন দিয়ে আর কি মশলাটা আমি ছেড়ে দিলাম। এখন এটা ভালো করে কষাতে থাকবো। কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। তো দেখো, তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসা মানেই মশলাটা ভালো করে কষানো হয়েছে। আর এই দেখো, আমার বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছি। এবার মশলা থেকে ভালো মতন চারিদিক দিকে তখন তেল ছেড়ে আসবে, তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা একটু বেশি জল লাগবে, কারণ বড়াতে ঝোল টেনে নেয়। তো ঝোলটা যখন ভালো মতন ফুটে আসবে, তখন আমি একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দেবো। তো নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিতে হবে, তাহলে টেস্টটা, স্মেলটা অনেকটা বেটার লাগে। কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে, তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম, ঘি একটু আগে দিয়েছি, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো চলো, আমি আর কোনো পাত্রে সার্ভ করলাম না, আমি কড়াই থেকেই তোমাদেরকে দেখালাম। দেখো, কালারটা বেশ সুন্দর রেড রেড কালার হয়েছে। কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখতে। তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।